সেটা তো বলতে পারব না যে কিভাবে কি হইছে। তবে হইছে এরকম কিছু লগ আমাকে বলতেছে যে লগইন লগইন করার ট্রাই করা হয়েছে, পারে নাই। সে সেটা আমি একটু ট্রাই করে দেখি, তাহলে অন্য জায়গা থেকে আমি নিজেই একটু ট্রাই করে দেখি। জি, জি, ক্যাপচা ছাড়া লগে লগে যায়। জি, জি। আচ্ছা, এগুলা ওই যে ইসের থেকেই আগে ছিল, সেইখান থেকে নিয়ে এসছে, এখন নাই এই জন্য। ফেসবুক মনে হয় বানানো হয়েছে, ফেসবুক বানানো হয়েছে। আমি রোজিয়াবকে বলছিলাম বানাইতে, উনি আহ, সম্ভবত বানাইছে, আমি দেখি ওনার সাথে কথা বলে। জি, আচ্ছা, 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 জি, জি, আচ্ছা, জি, জি, আচ্ছা, জি,
দিচ্ছি। এটা হলো পাসওয়ার্ড আর ইউজার নেম হলো অ্যাডমিন। এখানে হ্যালো এলিমেন্টর চলতেছে। না না, জি জি জি, ওটা এটাতেও এটাও সব না, সবকিছু দিতে পারবে এখনো নাই। তবে আমরা চাইলে সবকিছুই আনতে পারবো। আর ডেভেলপারদের এখন লিস্টটা কোথাও শো করায়নি। আপনি যদি বলেন তাহলে কোনো একটা জায়গায়, হোম পেজে বা কোনো একটা জায়গায় সেভাবে শো করাই দিব। শাহেদ ভাইকেই দেন, উনি যেহেতু এ ব্যাপারে এক্সপার্ট। না এই পিঠ খাওয়া যাবে না কালকে প্রচুর পিঠ হয়েছে জি, আমি লিংক দিচ্ছি একটা পেজে। আমি ওই দুইটা রেজিস্ট্রেশন করছি, সেই দুইটা পেজের মানে সেই দুজনের লিস্ট আমি শো করাই রাখছি আর কি। রেজিস্ট্রেশন করলে ইউজার হিসেবে একটা নতুন একটা ইউজার ক্রিয়েট হয়। আর আপনার কাছে একটা মেইল যাবে, থ্যাংক ইউ মেইল। আর ওয়েব এসইও মানে এই এসইও কোম্পানি জাপানের যে মেইল আছে ওখানে একটা মেইল যাবে। হুম জি, মিটিং শেষ হয়েছে ওদের না না কোনো বাকি নেই এদিকে আসো আমি যে দুধটা গরম এলে আমি খাবো নাস্তা সাউন্ড সব শোনা যায় ভাইয়ার মিটিং শেষ মানে কথা শেষ হলে কিন্তু আমাদেরকে একটু বললেন কেন কার্জিলা কার্ডের এখনো শীট জমা দেওয়া হয় নাই কেন
সেম রাশ তো আমি আপনার আগেই বলছিলাম যে ইয়াতে নিব না, ঈদের আগে আর নিব না, কারণ নিয়ে শুধু শুধু ইয়ে হয় না, ডেট শেষ হয়ে যায়, 1 মাসের বেশি থাকে না। সেম রাশ আপনার কাছে এক্সেস থাকলে ক্লায়েন্টের ওগুলো থেকে আমাদের কি মানে ইয়া কম্পিটিটর গুলো বাইর করে দেন, তাহলে তো আমার কাজ করতে পারবো। আচ্ছা ভাইয়া মনে হয় ব্যস্ত, আসতে পেলেন? না না, এটা রুটি খাবো বাবা, এটা মানে অপশন দিয়ে আহ, কি বলতেছিল মানে বুঝলাম না। জি। আহ, না, হিসাব আছে, হিসাব আছে। আহ, ওই রোজিয়াপুর একটা শিট করে দেওয়া হয়েছে, ওই শিটের ভিতরে সে ব্যাকলিংকের যে ইগুলি আছে ওগুলি সে ওখানে রাখতেছে। করা তো যায়, বেশি করা যায়, ব্যাকলিংক বেশি করলেও ঝামেলা নাই, কিন্তু রিলেটেড বা রিলেভেন্ট কোনো সাইটে যদি ব্যাকলিংক করা যায় এটা একটু খুঁজে বের করা টাফ। আর যদি জেনারেল যা আছে যে কোনো জায়গায় আমি আমার সাইটটাকে শেয়ার করলাম, এটা করলে বেশি করা যায়।
জি, 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 আমাদের এলাকার বিষ আছে জি, জি, আচ্ছা, জি, জি, মনে আছে মনে আছে মনে আছে বোতলের মধ্যে লাগিয়ে ছিল দাদা দিয়েছিল কাটা বসে আসছে এখন এই যে জি, জি, মাংসের একটা চশমা দোকান আছে ওটার মধ্যে দুইটা পিস আছে হ্যাঁ সাদা পিস এটা মুখস্থ হয়ে গেছে দুইবার যাও এই সাইডে পিস আছে পিস দেখো না কাছের জিনিস যে কাছের জিনিস কাছের মধ্যে কোন জায়গায় রাখবো না যে কোনো আর্টিকেল হইলেই হয়, তবে কথা আছে এখানে। কথাটা হলো যে আমরা ব্যাকলিংক যদি ডেলি 10টা করি, সেখান থেকে চান্স আছে একটা বা একটা নাও হতে পারে গুগলে ইন্ডেক্স। ব্যাকলিং হচ্ছে, কিন্তু এটা গুগলে ইন্ডেক্স হওয়ার চান্স কম। যদি রিলেভেন্ট সাইট না হয়, আবার কন্টেন্ট যদি ভালো না হয়, সেক্ষেত্রে গুগল এটাকে ইন্ডেক্স করে না। হ্যাঁ, জি, জি, এখন যে আনাসের বাপে রেখে গেছে ওডি আনাসের বাপের দি আর আমাদের শেষ আর কোনো কাপড় নেই জি, জি। ঈদের পরে না, এটা পরিপূর্ণ গুগলের উপরে নির্ভর করবে। 5টা করলেও 5টার ভিতরে নাও হইতে পারে। যদি আমরা আমাদের কন্টেন্টটা যদি রিলেভেন্ট না দিতে পারি, ভালো মানের না দিতে পারি, তাহলে গুগল সেটাকে ইন্ডেক্স করবেই না। সাথে সাথে খোলা শেষ জিনিস দাম দিয়ে পারবে কপি করা কন্টেন্ট তো কোনোভাবেই গুগল ইন্ডেক্স করার না, এই বর্তমান আপডেটে যেটা বলে তারা। কালকে কালকে তো কামড়ে হ্যাঁ কালকে কামড়ে না আজকে তো 15 তারিখ 17 তারিখ দিন না জি, কালকে তো কামড়ে
হ্যাঁ। না কালকে মিটা বের দিয়ে গেলাম একটু নিয়ে যে একটু যাবতীয় কাজ করতে হতো এই পিঁয়াজ কুটা পিঁয়াজ দিয়ে হ্যাঁ ফ্যানটা মুচ্ছা আজকেই দিও ফ্যানটা মুচ্ছা ফ্যান মুছতে সময় লাগবে না তাইলে আর আমার ফোন করে কাটবে জি। রোজি আপু কি করতেছেন ওই কন্টেন্ট গুলি দেখে আইডিয়া নিয়ে মোটামুটি 20-30 মিনিট বা এরকম আপু ব্যাকলিংক ব্যাকলিংকের শীটটা দিন তো মানে গ্রুপে দিন আমার কাছে নাই এত এত শীট হয়েছে আমার এখন আমি দেখি মানে আচ্ছা আচ্ছা আপু আমি দেখছি আসি না বাবু না আরেকটা স্ট্যান্ডার্ড হয়েছে আমি দায়িত্বে ওটা থাকবে বলতেছি না আমি বলতেছি যে আপনি বললেন যে জেনারেলের ভিতরে যদি আমরা ব্যাকলিং করি সেক্ষেত্রে কি বাবু হবে যায় না এমনি জেনারেলের ভিতরে আমরা করলাম করে তারপর ওখানে আমরা আমাদের অন্যান্য সাইটের লিঙ্কগুলি পুশ করলাম আলটিমেটলি ওটা আমরা পারবো এবং ওটা করাটা ভালো হবে আশা করা যায় কিন্তু ওই যে একটু দেওয়ার সময় যে কন্টেন্টগুলি আমরা দিব ওইটাকে একটু সাজায় গুছায় যাতে দেওয়া হয় এই আর কি। জি, এই এই গ্রুপগুলো ছড়িয়ে এই যে, এটা দিয়ে দেন। এই না না জি বেরা নাই জি জি একটা লাভ কিনা বুঝে রাখো তোমার বড় কথা হচ্ছে না খাইতে অবস্থা দিয়ে জি লোকে আবার জি যে কপি পেস্টে মারা হবে অত বেশি হেরফের হবে না জি জি এটা রিপোর্ট পাওয়া যাবে এটা রিপোর্ট সেমরাস দিবে আমাদেরকে সেমরাস আমাদেরকে দিবে যে আমাদের কয়টা ব্যাকলিং গুগলের কাছে আছে এই মুহূর্তে না, এটা আজকে কয়টা ইন্ডেক্স মোটামুটি এই এক সপ্তাহ আমি কয়টা করছি সেই এক সপ্তাহ পরে এক সপ্তাহ আগে সেমরাসের অবস্থা আর এক সপ্তাহ পরে সেমরাসের অবস্থা দেখলে তখন বোঝা যাবে না না মা চলে গেছে মা বাইরে এটা কয়েকদিন করলে তখন আমরা বুঝতে পারবো
আচ্ছা, আমি আপুদের কাছে শুনি। আপুরা কি আছেন নাকি? হ্যাঁ, জি ভাইয়া। জি, জি। হ্যাঁ। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ডেইলি কয়টা করে ব্যাকলিংক আপনারা করতেছেন বা করতে পারেন, এটা আইডিয়া দিতে পারবেন কি? ব্যাকলিংক শুরু হয়েছে হচ্ছে 10 তারিখ থেকে। হ্যাঁ। হ্যাঁ, কয় তারিখে কয়টা হয়েছে আমি একটু সব হ্যাঁ, এটা আসলে এ পর্যন্ত সাকসেসফুলি হয়েছে 10টা। এখন ইন্ডেক্স হয়েছে কিনা এটা জানি না। আর আহ, মানে সবগুলো সাইটে আমি করতে পারি না, হয়তো বা কোথাও ভুল হচ্ছে কিনা। ওখানে কি প্রবলেম আমি সেটা মেনশন করে দিয়েছি শিটে। শীত। হুম? ব্যাকলিংক শিটের লিঙ্কটা এইমাত্র দিয়েছি ভাই আমাদের গ্রুপে। জাপান এসি ওয়ার্ড যেটা। আচ্ছা, লেটস ডু বুকমার্ক যে ইয়াটা করছেন না, আপনার হচ্ছে কি বলে এটা আপনার সোশ্যাল বুকমার্ক, এরকম ভাবে প্রত্যেকটা লিংক হবে আপু। আপনি হচ্ছে প্রত্যেকটাতে এরকম ভাবে লিংক দিতে পারেন নাই, মানে লাইভ লিংকটা দিতে পারেন নাই, বুঝছেন? প্রত্যেকটাতেই লাইভ লিংক আসবে এখানে। আচ্ছা, এখন দেখেন, আর এই শীটের যেটা আছে, অল্প কয়েকটা দেখতেছি লাইভ ইউআরএল আছে। জি, পারেন 10টা এইভাবে। টোটাল। 10টা টার্গেটেড কিওয়ার্ড এসি কোম্পানি জাপান, 10টা লাইভ ইউআরএল আছে। কিন্তু আরো বাড়াইতে হবে ব্যাকলিং, বুঝছেন? আরো প্রবলেম বাড়াইতে যদি হবে। হয়, আরো বাড়াইতে বলেন হবে। সাবরিন আপু। না, আরো বাড়াইতে হবে বলতে কি, মানে আমি যেদিন বলছিলাম আপুকে যে আমরা মনে করেন হচ্ছে এগুলো তো ফ্রি ব্যাকলিং, এগুলো আসলে ইন্ডেক্স হতে প্রচুর পরিমাণে সময় লাগে, আবার এগুলোর আলাদা কাজও নাকি আছে। তো এগুলাতে আমি যাই না, ওই ঝামেলাতে আমি কখনোই যাই না। আমি ক্লায়েন্টদেরকে শুধু বলি যে ইন্ডেক্স কোনো গ্যারান্টি নেই ফ্রি ব্যাকলিংকে, আপনারা ফ্রি ব্যাকলিং কতগুলা করবেন সেভাবে করে করে দেন। তো আমি এইভাবে করে মনে করেন হচ্ছে যে এরকম 100 ব্যাকলিংক আর কি দেখে দিচ্ছে। আরো কিছু হয়তো মানে 110-20টা হবে ভালো রিসোর্স যে ম্যানুয়ালি করা যায়, যেগুলো টিকে। আর বাকিগুলো আপনার অটোমেশন বা টুলস বা পাকিস্তানিদের কাছ থেকে করাই নিতে হয়। হ্যাঁ, এটা আমি আপনাকে সেদিন সব সিম্পলি বলছি, ভাইয়াকেও বলছিলাম। তো ভাইয়া বলতেছিল ওনাকে আর আমাকে দুইজনকে যে আপনারা যদি কোয়ালিটি কন্টেন্ট না দেন, আপনারা ডেলি একটা করেন, দুইটা করেন, বাট জি জি। আপনারা কোয়ালিটি কন্টেন্ট দেন, এইটা ওইটা এভাবে করে। উনি আসলে এভাবে বুঝে নাই। তো আমি ওনাকে বারবারই বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে ভাই এগুলো তো চ্যাট জিপিটি কন্টেন্ট, এমনি ইউনিক কন্টেন্ট আসে, কিন্তু আসলে আমরা চ্যাট জিপিটির বাইরে তো এখন আর কন্টেন্ট তেমন একটা দিতে পারি না, রিসার্চও করি না। আমরা জাস্ট খালি ফোকাস কিওয়ার্ডটাকে রাখি ব্যাকলিংকের কন্টেন্টে, আর কিছু না। দেখা যায় ফোকাস কিওয়ার্ডে যদি অ্যাঙ্কর করা যায়, যেমন ওয়েব টু আর্টিকেলে করে দেই, আর বাকিগুলো তো অ্যাঙ্কর করা যায় না। সো আমি জাস্ট একটা কন্টেন্ট দিয়ে আমার লাইভ লিঙ্কটা হইলেই হলো যে হ্যাঁ আমার ওয়েবসাইটে লাইভ লিঙ্ক আছে। কারণ আবার এগুলো আমার ইন্ডেক্স কোনো গ্যারান্টি নাই, 3 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে, কোনোটা 2 দিনেও হয়ে যায়। এটা আসলে তাদের উপর নির্ভর, ওয়েবসাইট ওনারদের উপর বা ওয়েবসাইটের উপর। তো এখন মনে করেন হচ্ছে এগুলো আমি বুঝানোর ট্রাই করছিলাম, এতগুলা জি। কথা তো ভাইয়া কখনোই বলতে দেয় নাই, বুঝতেই পারছেন আপনি। মানে উনি বলতেছিল যে যে আপনি রোজা আপনি বলতেছিল যে আপনি একদিনে 100 কন্টেন্ট না করে আপনি একটা একটা করে করেন। হ্যাঁ, ফ্লেক্সিবল নিয়ে করেন। এসইও কোম্পানি জাপানের জন্য কোনো তাড়া নাই, কোনো তাড়াই নেই। আর আমি তো টোটালি ব্যস্ত আপনাদের ওই বাকি কাজগুলো, বিয়ন্ড ব্লু নিয়ে, কার্জিলা গোকার্ট নিয়ে, আদার্স কাজ নিয়ে। এই জন্য আপুকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আপু আপনি তাহলে রিল্যাক্সে কাজ করেন, যে কয়টা পারেন যেমনি পারেন শিখেন, কাজ করেন। ও কন্টেন্ট, এই তো, এই তো আমার বলা শেষ, এবার আপনারা বলেন। আচ্ছা, এখন এই আজগর ভাইয়ের সাথে কি কি বলছি, যতটুকু আপনাদের শোনানোর মতো আমি শোনাইছি, শুনছেন কি কথাগুলা? জি ভাইয়া, একটুখানি মানে ক্লিয়ার বোঝা গেল না, বাট যতটুকু শুনলাম ব্যাকলিংক হয়তো বা আরো বাড়াতে বললো এই টাইপের কিছু। হ্যাঁ, ব্যাকলিং বাড়ালে কি সমস্যা সেটা আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি ব্যাকলিং বাড়াইলে বাড়াইতে পারবো, কিন্তু ইন্ডেক্স হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নেই। এই আর কি, আরো অনেক কিছু বললাম। তো উনি যেটা সাজেস্ট করলো যে ব্যাকলিং মোটামুটি
যতদূর সম্ভব করেন, ব্যাকলিংকের ভিতরে একটা ব্যাকলিংকের ভিতরে 5টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, একসাথে 5টা ব্যাকলিংক হয়ে যাবে। আচ্ছা, বুঝতে যেগুলাতে পারছেন দেওয়া কথাটা? যায় সেগুলাতে দেওয়া যাবে, আর যেগুলাতে একটাই মানে ওয়েবসাইটের অপশন আছে সেগুলাতে একটা ওয়েবসাইটের জন্য একটাই করতে হবে, কারণ কন্টেন্ট আবার ডিফারেন্ট না দিতে পারলে একটা ওয়েবসাইটে আসলে আপনার 5টা লিংক পুশ করাটা আসলে বোকামি। না, এটা কন্টেন্ট বলতে কি, হ্যাঁ উনি যে সিস্টেমটা বললো যে আহ, এরকম একটা কথা নিচে আমরা লিখে দিব যে আদার্স কন্টেন্ট বাই সেম অথর। এগুলো আসলে ফিডব্যাক লিংকে দিলে আপনার ইচ্ছা দিতে পারেন, যেগুলাতে একটা লিংক হ্যাঁ, নেয়, যেমন সোশ্যাল বুকমার্কে আপনারা একটা লিংকই নিবে, তাহলে আপনি 5টা লিংক কিভাবে পুশ করবেন? আচ্ছা, সেটা যেখানে দেওয়া যায় সেখানে আমরা দিয়ে দিব, হ্যাঁ, এটা যেখানে বলে দেওয়া যায় না সেখানে যেই এখানে। ওয়েবসাইট গুলোতে দেওয়া যায় অপশন আছে সেগুলোতে 5টা ওয়েবসাইট দিতে পারবেন, 5টা হ্যাঁ, ইউআরএল হ্যাঁ, হ্যাঁ, অপশন যদি থাকে তাহলে। আর যেই ওয়েবসাইট গুলোতে মানে একটা ইউআরএল এ আপনি একবার সাবমিট করতে পারবেন, সেখানে তো আপনি কাজই করতে পারবেন না, 5বারই কাজ করতে হবে। হ্যাঁ, সেটাই আর কি, যেখানে দেওয়া যায়, দেওয়ার অপশন আছে সেখানে আমরা দিয়ে দিব, এটা দিয়ে হুম। সেটা একটা স্ক্রিনশট নিয়ে রিপোর্ট নিয়ে আমরা রিপোর্ট রেখে দিব। হ্যাঁ, মানে এই যে ঠিক আছে। এখানে স্ক্রিনশটের অপশন তো রাখছি, ওইখানে দিয়ে দিবে স্ক্রিনশট তাহলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো একটা বিষয়। আচ্ছা। আর দ্বিতীয় বিষয় হলো কার্যলা গোকার্টে এই কয়েকদিন কি কি কাজ করা হয়েছে। ওইটাতে ওইটা লিংক কি দিব নাকি? দেন ওটা লিঙ্ক দেন। ছয়, 9, 10 তারিখে শুধু কোনো কাজই চলো না, 10 আমি তারিখ, সেপারেট ছিল না, ওইটাই আমরা 11 পরবর্তীতে কাজ তারিখ, করব। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আচ্ছা, ঈদের ছুটি কবে থেকে নেবেন? আচ্ছা, রোজে মনে হয় নাই। আচ্ছা, আমি হচ্ছে মানে ভাই আমি যেতেছি কোন টাইমে আপনাদের বলি, হ্যাঁ? যেহেতু অলরেডি 15 তারিখ হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা মনে হ্যাঁ, করি হচ্ছে কালকেও ধরেন কাজ করলাম। ১ ঘন্টা কাজ করে ২ ঘন্টা কাজ করি। বুঝেন নাই? মানে কালকে আমাদের যাবতীয় সংসারের কাজ বাদেও ১ ঘন্টা হয়তো আমরা সময় দিতে পারবো। ১ ঘন্টাই দিলাম। তাও আমরা দিলাম। কথা বুঝছেন? কারণ এখানে আপনাদের ওয়ার্কলোডটা শুধু দেখতেছি এখন ঈদের আগে, সেটা হচ্ছে ব্যাকলিংস। হ্যাঁ, আমি আর বাকি সবগুলা কাজের মধ্যে আমি সবগুলা কাজ করে দিছি। বিভিন্ন রিপোর্ট রেডি করে দিছি। কার্ডগুলা বুকাটে রিপোর্ট রেডি করে দিয়েছি। সবগুলাই এখন আর আমি দেখতেছি না ওয়ার্কলোড আছে। শুধু ব্যাকলিংস বাদে আমাদের এর থেকে দুজনের, হ্যাঁ? তো আমি মনে করতেছি যে কালকেও আমরা দেখা গেছে যে এটলিস্ট ৫-১০টা তো আরো বেশি হয়। আমি তো দেখেন না একদিনও ৩০টা করে দিতে পারি ওয়ার্কলোড নিলে। তো যাই হোক, এটা হচ্ছে মানে এরকম ভাবে করে আমরা কালকে ১ ঘন্টাও যদি কাজ করি তাহলে আমরা কালকের দিনটা আমরা ধরে ফেলবো যে আমরা কাজ করছি। করে আমরা ঈদের দিন থেকে আরকি ধরেন ঈদের দিনে ছুটিতে ঈদের দিন, তারপরে আমরা দিনগুলো একটু বাড়ায় নিতে চাচ্ছি। কারণ আমি আবার একটু সম্ভবত গ্রামের বাড়ি যাবো, মানে শ্বশুর বাড়ি থেকে আরকি, বুঝছেন? মানে আমার তো আর গ্রামের বাড়ি নাই। কিন্তু শ্বশুর বাড়ি থেকে দাওয়াত-টাওয়াত আছে। এগুলো আমি আপনাকে জানাই যাবো আরকি আসলে। এখনো আমি ফিক্স ভাবে জানি না মানে উনাদের দাওয়াত কবে বা কি আসল বিষয় কি। হাসব্যান্ড বলে না ওরকমভাবে। মানে ওদের উপর ডিপেন্ড করে, বুঝছেন না? এইজন্য আসলে আমি আচ্ছা, পরে ছুটিটা বাড়ায় নিতে চাচ্ছি। কালকে আমি কাজ করতে রাজি। আচ্ছা, এখন কালকেও কাজ করবেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কালকেও কাজ করেন। জি, জি। ১ ঘন্টা ১.৫ ঘন্টা রোজিয়াপুর। সময় দেওয়া সম্ভব। আর আপুরও তো মনে করেন বেবিদের তো স্কুল ছুটি থাকারই কথা। কথা বুঝেন নাই? সো হুম, ওনার তো বাইরে যেতে হবে না। সো কাজের ফাঁকে, ফাঁকে সংসারের কাজে আমি তো সংসারের কাজে ফাঁকে, ফাঁকেই কাজ করি আপনাদের এই ৩ ঘন্টার ভিতরে। এই তো। আচ্ছা। এখন দেখেন, ওটা গেল, ওটা দেখি আপু আসুক তারপরে ই করা হবে। হ্যাঁ, এই আপু মনে হয় একটু ইয়েতে আছে। শি- হ্যাঁ, বলেন। শীতের ভিতরে আছি ভাইয়া। আচ্ছা আছেন তাহলে, ছুটি কয়দিন নিবেন আর কবে থেকে নিবেন? ভাইয়া কালকেও কাজ আমি করতে পারবো, কিন্তু হয়তো বা এইভাবে মিটিং টাইমলি দিতে পারবো না। আপু বললো 1 ঘন্টা কাজ করে, ঠিক আছে আমি করতে পারবো, সমস্যা নেই। কিন্তু মানে ফ্রি টাইমে হয়তো বা করে নিতে হবে।
ঈদের পরে তাহলে আমাদেরকে কাইন্ডলি কয়েকদিন ছুটি দেন ভাইয়া, তাহলে ভালো হবে। হ্যাঁ, কয়দিন নিবেন সেটা বলেন। আচ্ছা আমার মানে কথা, আমার নেক্সট স্যাটারডে পর্যন্ত থাকতে হবে শ্বশুর বাড়িতে। ও আপনি অলরেডি গ্রামে চলে গেছেন? হ্যাঁ আপু, ওই যে বললাম না বৃহস্পতিবার আপনাকে বললাম যে আপু আমি একটু ও পরে বের হবো, একটা দেড়টায় মানে একটা পর্যন্ত আমি, 1টা 5 পর্যন্ত কন্টিনিউ ও, করে আমি তারপর আমি ভাবছি আপনি বাইরে যাবেন। না আপু, বাসায় বাড়িতে চলে আসছি শ্বশুর বাড়িতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন তো কালকে আমি সময় দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু 10টা থেকে হয়তো বা পারবো না। আমি ব্যাকলিংক, শুধু ব্যাকলিংকের কাজ তো আমি করে দিতে পারবো। আর হচ্ছে গিয়ে ঈদের পরে শনিবার বা রবিবার থেকে কন্টিনিউ করলে ভালো হতো আর কি। অনেক দিন হয় তো। ঈদ এক, ঈদের পরে চার, পাঁচ, রবিবার, তার ছয়, মানে প্রায় এক সপ্তাহ। সাত, হ্যাঁ এক সপ্তাহ, 7 দিনে হয় অনেক। 7 দিন ও কেন? 7 দিন হইলে তো বেশি হয়ে যায় না? আহ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি বলেন করতে হয় কয়দিন হলে মানে ঠিক হবে। বাবা। সাবরিনা আপু কয়দিন হলে ঠিক হয় বলেন? আমার তো মনে করেন হচ্ছে পিসির সামনে থাকতে পারবো না। আমি এখন ওই যে মূলত বললাম না, কুমিল্লা যদি যাওয়া হয় তাহলে ওই 2 থেকে 3 দিন থাকবে। আমার ফ্যামিলিও এতদিন থাকে না, কারণ হচ্ছে ওই যে আমাদের তো বিজনেস আছে, দোকান খুলতে হবে, বুঝছেন না? তার মানে আচ্ছা, মার্কেটের দোকান তো আর বন্ধ রাখা যাবে না। তো যেদিন থেকে খুলবো ওদিন থেকে দেখা যায় চলে আসে আমার হাজবেন্ড। তো ধরেন সর্বোচ্চ 3 দিন বা 4 দিন, এর বেশি না। ওই বৃহস্পতিবার পর্যন্ত করা যায় কিনা? মানে 20 তারিখ, হ্যাঁ, হ্যাঁ 20 তারিখ। এটা দেখ, এখানে আমি ক্যালেন্ডার খুলে আসতে তো দেখতেছি 20 তারিখ। এখন সোমবার, সোম, চার মঙ্গল, দিন বুধ, বৃহস্পতি, 4 দিন। হ্যাঁ 4 দিন শুক্রবারে কাজে জয়েন করবেন। শুক্রবার থেকে না। আচ্ছা মানে একদিন এদিক ওদিক হইতেই পারে ভাইয়া, বুঝছেন? কারণ হয়তো বা মোবাইলে হয়তো বা কাজ টাজ মানে হালকা পাতলা করে দিতে হবে, এছাড়া উপায় দেখতেছি না, কারণ আর বলা যায় না। হুম, এর ভিতরে যদি জরুরি কোনো দরকার হয়ে বসে, জি জি, তাহলে তো সব ছুটি, ওই যে আছে না, হ্যাঁ হ্যাঁ, যখন দেশের যখন জরুরি অবস্থা জারি হয়, সেনাবাহিনী সহ সরকারি যারা আছে সবার ছুটি সব ছেড়ে দেয়, হ্যাঁ। একেবারে ইনস্ট্যান্টলি বাতিল হয়ে যায়। হুম হুম, বাবা। তো আমার এখন, জরুরি অবস্থা যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জারি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছুটি বাতিল। ছুটি বাতিল, এই 7 দিনের ছুটি। হ্যাঁ, হ্যাঁ, জরুরি অবস্থা যদি কোনোভাবে জারি হয়ে যায়, কারণ আমরা ছুটি নিব, কিন্তু ক্লায়েন্টকে হ্যাঁ তো আর হ্যাঁ, আমরা বলতেছি না যে আমরা ছুটি নিচ্ছি। না এখন আমার কথা বুঝেন, আমি কিন্তু পিসি ছাড়া আমার কোনো ল্যাপটপ ট্যাপটপ নাই যে আমি একদম ক্যারি করে নিয়ে যাবো, এখানে বসে কাজ করতে পারবো, এটা কিন্তু আমি আগেই জানাই রাখি। পিসি মাথায় করে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ল্যাপটপ কিনে দেন এখন। আমার আমার পিসি ভাইয়া, আমি মোবাইলে কাজ করি, আর পিসিতে আমার কোনো ল্যাপটপ নাই, বুঝতে পারেন? ইমার্জেন্সি জারি হলে ওই রোজি আপুকে দিয়ে কাজ করাবো। আচ্ছা, সেটা দেখা যাবে নি ইমার্জেন্সি। এখন যাই হোক, তাহলে ওই ঈদের দিন থেকে ছুটি শুরু হবে। শুক্রবারে এসে সবাই কাজে জয়েন করবেন। চেষ্টা করবেন বৃহস্পতিবারে ছুটি কে কে কিভাবে কাটাইছেন সেটার একটা সামারি নিয়ে মিটিং করে শুক্রবারে পরিপূর্ণ কাজে জয়েন করা। কারণ ওই যে আমরা যদি শুক্রবার যদি বলি যে কাজে জয়েন করব, তো দেখেন আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি শনিবারই আমরা কাজে জয়েন করতে পারবো। বুঝতে পারছেন? হুম, এরকম। ভাইয়া কাজের সামারি আমি মানে ছুটির সামারি আমি এখনই দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। কারণ আমার কাজিনের বিয়ে, মানে আমার একটাই মামা আর একটাই মামাতো ভাই আছে, মানে এই বিয়েতে অ্যাটেন্ড করা খুবই জরুরি। তাও মামাটা আবার মারা গেছেন, এই জন্য ঈদের পরের দিন হলুদ, তারপরের দিন বিয়ে, আর বৃহস্পতিবারে বউ ভাত, এই আচ্ছা। আর কি। আচ্ছা, আর শুক্রবারে বাবার বাসায় যাওয়ার কথা আছে, তো যদি ওরকম ইমার্জেন্সি হয় যাবো না, সমস্যা নেই। না ইমার্জেন্সি, আমাদের এখানে ইমার্জেন্সির হিসাব করে আপনি বাবার বাসায় যাবেন না, এটা কোনো কথা হইলো? না ভাইয়া, যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে তো কি না, আর করার, আপনার সমস্যা তো নেই। ল্যাপটপ আছে যতদূর বুঝছি, তাই না? আসুসের হ্যাঁ আপু, ল্যাপটপ দেখছি আমি। হ্যাঁ আপু, ল্যাপটপ আমি সবসময় সঙ্গে করে ক্যারি, মানে তাইলে যেখানে যাই ল্যাপটপ নিয়ে যাই, আপু যেখানে খুশি সেখানে জায়গা যেয়ে কাজ করতে পারবেন। আমি পিসি সমস্যা নাই। মাথায়, পিসি কি মাথায় আচ্ছা, নিয়ে চলে যাবো? বুঝতে না। কিন্তু আচ্ছা, বৃহস্পতিবার পর্যন্ত আমি আমরা একদম ফ্রি, ব্যস্ত আমরা হ্যাঁ, জি সবাই ভাই মিলে বলেন। হ্যাঁ, জি আমরা জি, সবাই মিলে একসময় সাবরিনাপুরে একটা ম্যাকবুক গিফট করবো নি? আলে বাবালে বাবা, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ সেই তৌফিক দিক। হ্যাঁ, যতদূর বলতে ইনশাআল্লাহ যাইব, হ্যাঁ ইনশাআল্লাহ।
এখন কথা হচ্ছে বুঝেন না আমার পিসি আমি যে রোজিয়াপুরে দিয়ে কাজ করাবো বুঝতে পারছি রোজিয়াপুর রেডি থেকে হ্যাঁ আপনি আমাকে দেখাই দিলে আমি করবো ইনশাআল্লাহ, আমার এতে কোনো প্রবলেম নেই। আজকে তো ব্যাকলিংস দেখেন আপনার কোনটা কোথায় কোথায় ভুল আছে সেগুলো আমি আজকে ধরাই দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই সময় কম, তাহলে ওইদিকে আর না গিয়ে সামনে এখন দেখেন এই প্রজেক্ট যে কাঠদিলা রিপোর্ট শিট যেটা ই করছেন, জি জি এখানে আমাকে একটু বোঝান আগে। সেটা হলো যে বুঝেন নাই বলেন 11 তারিখে যে গুগল সাজেস্টেড কিওয়ার্ড, হ্যাঁ 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 এখানে 1 থেকে 7 পর্যন্ত দেখতেছি, 8, 9, 10 নাই। না তার মানে কি এগুলাতে আসে না, এগুলা যে রোজিয়াপুর গুগল সাজেস্টেড কিওয়ার্ড ছিল ওইটা, হ্যাঁ ইয়াহু থেকে ওই কিওয়ার্ড গুলো আমি ফাইন্ড আউট ওগুলো পাই নাই ভাইয়া, ওগুলো র্যাঙ্কে আসেনি, মানে আমি লেখাটা দিছে ইউনিক ট্রাভেল এক্সপেরিয়েন্স উইথ কাঠদিলা, এখানে তো ভাইয়া তাহলে হ্যাঁ 7 পর্যন্ত আপনি হিসাব করলে হবে না, আপনি এলএসআই ধরবেন না, অনেকগুলা keyword। এই যে লগইন লাগবে। এলএসআই এর তো কিওয়ার্ড কথা বুঝেন নাই, এখন এরা যদি আমি নিচে সিরিয়াল দেই তাহলে তো অনেকগুলো হয়ে যাবে, দরকার নাই, এজন্য আমি সাইডে দিচ্ছি, কথা বুঝছেন? ওটা সেদ্ধ হওয়ার পরে পরে দই দিয়ে একটু কষা নিলাম। তাহলে আমি এই 3টা রো বাদ দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। ধরেন আর কি কিওয়ার্ড গুলো আছে? কথা বুঝছেন এবার? হুম তেজপাতা আর সাদা এলাচ। যেহেতু আপনার রো ফাঁকা থাকলে সমস্যা, তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম, মানে আমরা এতটুকু কাজ করছি এটাই। ভাইয়া কি শীত দিল? ক্লায়েন্টের কাছে যাচ্ছে এই শীটটা, বুঝছেন? হ্যাঁ ও আগে সেদ্ধ হোক, তারপর দই দিয়ে নাড়তে হবে, এটা দই দিয়ে দিলে কষা লেগে যাবে। মানে 1 সেকেন্ড আনা হ্যাঁ দিয়ে দেবো। তোমার এই একটু পানি দিতে হবে কি, না বেশি হয়ে গেল? তো ভালো লাগে না এভাবে সাউন্ড। আমাকে একটু পানি দিতে হবে না? আপু এখন স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ দিতেছি। সাবরিন আপু এখন স্ক্রিনটা শেয়ার দেন। ক্লায়েন্টের কাছে কোনটা যাচ্ছে দেখছেন? এই যে আমার এটা ঘুরতেছে এখানে। ও হ্যাঁ আচ্ছা, we did not work today 11 তারিখে কাজ করছি তো। তোমার সব ফাঁকা কেন? ওই ভাইয়া কোথায়? ও আচ্ছা, আমি মিউট করে কথা বলতেছি, বুঝলাম না সব ফাঁকা কেন? এটা ফাঁকা, এটা ওই আগে যে শীটটা দিছিলেন সেই শীটটাই এখানে আমরা যতটুকু কাজ করছি ততটুকু দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিছি, যে এই তোমার 10 তারিখ পর্যন্ত এই কাজ হয়েছে, মানে 9 তারিখ পর্যন্ত আমরা এই কাজ করছি, 10-11 কাজ করি নাই, 12 তারিখ থেকে আপনার যে কাজগুলি আছে ডে বাই ডে ডিস্ট্রিবিউট করে দিব। আচ্ছা, তাহলে তো এখানে সেমরাস কম্পিটিটর রিসার্চটা আপনি মানে বের করে দেন, তাহলে তো হয় 10 জনকে পারবেন আপনি, আর মেইন অর্গানিক কম্পিটিটর জাস্ট ডোমেন ওভারভিউটা দিলে নিচেই দেখবেন কিওয়ার্ডের নিচে ওরে আসার কথা। আর যদি একেবারেই নতুন সাইট হয় তাহলে আর কোনো ডাটাই আসবে না। তাহলে ডাটা যদি না আসে তাহলে আমরা ওই যে গুগল সাজেস্টেড থেকে আবার মনে করেন আরো 10টা কম্পিটিটর বের করে বসাই দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। এই হলো 2টা ওয়ে কাজ করার। ডোমেইন ওভারভিউতে গেলাম, হ্যাঁ ডোমেন ওভারভিউতে কাজলা ব্রোকার সার্চ দেন, আসার কথা কিছু না কিছু, যদিও কিওয়ার্ড ধরে না, আমি দেখছিলাম সেদিন কিওয়ার্ড না ধরলে আবার আসে না কম্পিটিটর, একটা হইলেও কিওয়ার্ড ধরতে হয় কন্টেন্ট থেকে। ওয়ার্ল্ড দিব নাকি জাপান দিব? হ্যাঁ না না না, শুধু জাপান দিবেন, অবশ্যই জাপান, কারণ পরবর্তীতে ওনার ওয়ার্ল্ড ওয়াইড হবে, আগে জাপানের কাছে করে নেই। সার্চ বা আমার আছেন চোখে অবস্থা খুবই খারাপ, বাম চোখ কেন জানি। ব্যাকলিং গেছে 24টা। আচ্ছা উদয় ব্যাকলিং এটা আগে ছিল, আচ্ছা ব্যাকলিং করে কাজ না করে ব্যাকলিং করে। এছাড়া আর কোনো ডাটাই তো দেখতেছি না। হ্যাঁ তাহলে আসে না ওনার ডাটা, কারণ ওনার কোনো কিওয়ার্ড ধরেই নাই, কন্টেন্ট আপডেট করা লাগবে এজন্য। ভালো ভালো কন্টেন্ট না 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 ভাই ময়লা আরো এখন আমার টপ অ্যাঙ্কার
11 তারিখে টাস্ক আমার ইন্ডেক্স দেন নাই, তাহলে এটা কি অ্যাড করে দিব? 11 তারিখে যে কাজটা আপনি করছেন, হ্যাঁ, এটা 13 তারিখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বলছি যে 10-11 কাজ করব না, আচ্ছা ঠিক আছে। তাই না? হ্যাঁ হ্যাঁ 12 তারিখ থেকে আমরা কাজ করব, 12 তারিখ, ঠিক আছে। 12 তারিখ। তাহলে ধরেন আমি এইটুকু কাজ আর কি বুঝতে পারছি, 35 মিনিট তো। ধরেন আমি হচ্ছে এখানে বসাই দিলাম। তো আচ্ছা, এটা ডাবল হয়ে গেছে। আচ্ছা আমি বসাই দিতেছি। থেকে যাবে না, এখান থেকে যাবে, এভাবে যাবে। ধরেন এখানে আমি বসাই দিলাম এটা, এই যেভাবে বসাই দিছি ভাইয়া, দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখেন, আপনি দেখতে থাকেন, এখানটা দিছি যে আচ্ছা। দরকার হ্যাঁ পড়লে আমরা এখন এই যে 3টা কিওয়ার্ড আবার দিলাম, অসুবিধা নেই। হ্যাঁ, ওইটা মুছে দেন, ওইটা। মুছে দিব? আচ্ছা। কারণ এখানে অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে অলরেডি, ধরতে গেলে 6 দুগুণে 12, 13টা কিওয়ার্ড। আচ্ছা এটা দিলাম, এটা 13 তারিখে গেল। আচ্ছা এটা 14 তারিখ হবে তো, 12 তারিখ দিয়ে রাখছি, 14 তারিখ। তারপরে হচ্ছে এটা হবে 15 তারিখ। 12 তারিখে কাজ কই দিছেন? 12 তারিখে? এই যে উপরে, এই যে দেখেন 12 তারিখ দিয়ে রাখছেন আপনি, সেমরা সহ কম্পিটিটর রিসার্চ 12 তারিখ এখানে। আচ্ছা, ওইটা হলো 12 তারিখে আমরা করব, কিন্তু করি নাই। না আচ্ছা, আপনার ডেট হবে হলো, আপনার ডেট মিসিং ছিল আর কি, ডেট 16 তারিখ পর্যন্ত হবে আর কি এখানে। হ্যাঁ কাজ। হ্যাঁ আচ্ছা এটা আমি ঠিক করে দিলাম এখন, কোনো সমস্যা নাই। এবার দেখেন হলো 14 তারিখের কাজ হবে এবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ তা ধরেন 14 তারিখের কাজ তো অলরেডি করাই, 38 মিনিটের উপরে আপনার হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস করে ফেলছিলাম। তো আপনার হচ্ছে এটা যদি আমি পুরোটাই বসাই, কারণ এটা যথেষ্ট ভালো ভালো কাজ হয়েছে এখানে, আমি অনেকক্ষণ সময় নিছি, 1 ঘন্টার উপরে গেছে আমার এখানে। আচ্ছা ধরেন এখানে গেল, আর তাও 38 মিনিট দিছে। দাঁড়ান, কি হয়ে গেল এখানে? মনে হয় রো বাড়াইতে হবে, সরি। হ্যাঁ কাজে, হ্যাঁ কাজের রো বাড়াইছিলাম অনেকগুলা। রো 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 3টা, 4টা, 5টা, 6টা রো বেশি বাড়ায় নাকি? দাঁড়ান এরপরে দিয়ে। হ্যাঁ এবার হয়েছে, ঠিক মতো হয়েছে। আচ্ছা এবার হয়েছে, একটু সাজাই দিতেছি, দাঁড়ান একটা সেকেন্ড আমার দেন। আপনি ওখান থেকে বসে দেখেন যে ক্লায়েন্টের কাছে যেটা যাচ্ছে আর কি ঠিক আছে কিনা। রিলেট রোজ, এই যে এভাবে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, কয়টা গেল? আর ক্লায়েন্টের কাছে যে শীটটা যাচ্ছে, এই শীটটাতে আপনি আগে ঢুকাবেন না, হ্যাঁ? না 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 না, আমার মাথায় এই হচ্ছে। শীটটাতে, হুম হুম। হ্যাঁ হ্যাঁ আমরা আগে কাজ করব, তারপরে বুঝে বুঝে ডেট ওয়াইজ তারপর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আগে আপনি আপনার যে শীটে আপনার কাছে আছে হ্যাঁ ওইটাতে আপনি দিবেন। জি 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 ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে 12 তারিখ কি করব? 12 তারিখে সেমরাস কম্পিটিটর রিসার্চ, এটা কি করবে এখন বলুন? আচ্ছা, 12 তারিখের সেমরাস কম্পিটিটর রিসার্চ, এটা ওখানে যেহেতু কোনো সেমরাসের ভিতরে কোনো কম্পিটিটর আমরা পাইনি, পাচ্ছি না। হ্যাঁ তাহলে এটা এটা কি উল্লেখ তাহলে করে? এটা এখানে লিখে দিতে হবে সেমরাস কোনো কম্পিটিটর দিচ্ছে না, হ্যাঁ সুতরাং তোমার কম্পিটিটর আমি গুগল থেকে খুঁজে বের করছি। আচ্ছা এটা ইংলিশে কি হবে এখন? এত বড় ল্যাঙ্গুয়েজ শর্টে কেমনে আনবো? আচ্ছা দাঁড়ান। আচ্ছা, তার আগে আমি চ্যাট জিপিটি কে বলি যে এর কম্পিটিটর দাও আমাকে। আচ্ছা এই চ্যাট জিপিটি এর গো কার্জিলা ইয়ার ইয়ার জাপানের ইয়ার জিজ্ঞেস করতে হবে ভাইয়া, ভালো ভালো কথা বলছেন। যে কম্পিটিটর রিসার্চ আর কি, ওরে জিজ্ঞেস করতে হবে, তাহলে ও দিবে এখান থেকে আপনার কাছে তো আমাকে প্রিমিয়ামটা। আচ্ছা এখন আমার দশটা কথা বলছেন, আরেকটা জিনিস দেখাই। তার মানে আমাদের 16 তারিখ পর্যন্ত কাজ হয়ে যাবে। আচ্ছা আমি এটা দিয়ে দিই, তারপরে বলছি। দিয়ে দিই, 16 তারিখ পর্যন্ত কাজ হচ্ছে। এই যে এটা। আচ্ছা এখানে কি কি আছে এটা একটু আমি বসাই দিচ্ছি। এটা করেন। 16 তারিখ পর্যন্ত কাজ হয়েছে, আজকে 15 তারিখ, আপনি 16 তারিখের কাজ দিয়ে দিবেন নাকি? ওরে আল্লাহ, মাথা নষ্ট তো। না না না, এটার কাজ যাই যাবে না। আই সরি সরি, তোর মারা খাবার ভাইয়া। আচ্ছা 16 তারিখের কাজ হয়ে গেছে, তার মানে মানে এখানে অনুযায়ী আমি তো কালকে পর্যন্ত কাজ করছি। 14 তারিখ আমাদের আজকের কাজ বাকি, তার মানে আজকের কাজ পর্যন্ত 27 মিনিট পর্যন্ত গেছে এটা। আচ্ছা এবার বুঝতে পারছি, এই সব ডেট মেট নিয়ে মাথা ঘুরায় মাঝে মধ্যে। আচ্ছা আমি বাকিগুলো ঠিক করে দিতেছি, কি কি মিসিং আছে এখানে। এটা গেল 13 তারিখে একটা, 12 তারিখে আসলে এটাই দিতে হবে। আমরা ফাইল করা ট্রাই করেছি না,
আচ্ছা, ক্রেডিট দেওয়ার দরকারই নেই, কারণ আমার ক্রেডিট লাগবে না, আমার এখানে কন্টেন্ট লাগবে, সেজন্য দরকার নেই ক্রেডিট। আচ্ছা, এটা হচ্ছে Here is the competitor for Godzilla, আচ্ছা, Go-Kart, বেশ। Capcom in Japan, পরেরটা পরে in Go-Kart Center and কম্পিটিটরটা একটা লাগা লাগতেছে। আচ্ছা, এখন দেখেন আপনারা সময়টা মিলান ভাইয়া, হ্যাঁ সময়টা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে দিয়েন যে কিভাবে দেখাইতে চাচ্ছেন, কয় ঘন্টা দেখাইতে চাচ্ছেন। সেটা তো ওই যে দেওয়াই আছে। আমি আমরা ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের সেটা যেভাবে দিছি ওইভাবে সময় যাক, অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে, মানে ওগুলাতে মনে করেন আমি বসাইছি, কিন্তু আমার আবার পরে বললেন না যে আপু আপনি বুঝা বুঝা বসান নাই কেন। আমার মন মতন আচ্ছা, এখানে এখানে আসগর ভাই একটা কথা বলছিল আমাকে। বলেন। কথাটা হলো যে সময়টা আপনারা দিচ্ছেন আসলে কি ওই সময়ের হিসাব আমরা দিতে পারবো কিনা ক্লায়েন্টকে, হ্যাঁ দিতে পারবো, এইটুকু দিতে পারবো। এটাই আর কি। হ্যাঁ এইটুকু দিতে পারবো। এই 35 মিনিট যে আসলে আপনার এইভাবে করে এক একটা কিওয়ার্ড বের করতে গেছে, এটা আমি দেখাতে পারবো, মানে রেকর্ড করা হোক রেকর্ড ছাড়া হোক, এক্সপ্লেনেশন আছে আমার কাছে। না, এটা এটা হলো হ্যাঁ আসগর ভাইকে দেখাইতে হবে, জি তারপরে জি। আসগর ভাই ক্লায়েন্টের সাথে যেভাবে কথা হ্যাঁ বলে। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নেই, ভাইয়াকে বুঝায়। মানে এখানে আবার 27 মিনিট কেন লাগলো, বা এখানে আমার 16 মিনিটে কেন আমার হয়ে গেল, আমি সব দেখাই দিতে পারবো ভাইয়াকে, অসুবিধা নেই। হয়তো সেটাই আমার আর কি। এটা 20-25 এটা যদি মিনিট আছে। বুঝাইতে পারেন। আসগর ভাই বললো যে এটা আমি এখনই জানতে চাচ্ছি না, আচ্ছা ক্লায়েন্ট যদি কখনো জিজ্ঞেস করে তখন হ্যাঁ হ্যাঁ যাতে ক্লায়েন্টকে বুঝাইতে পারি, এই জিনিসটা যদি আপনারা এনশিওর করতে পারেন হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে ই করেন, মানে ওইভাবে দিয়ে না, ওইভাবে সময় দিও। ঠিক আছে। প্রয়োজন হইলে হুম, আপনাদের কাছে জিজ্ঞাসা করে নিব। করে নিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আমার এখন থেকে আরো প্রিসাইজলি টাইম মনে রাখবো, আমি টাইম মনে রাখবো এখান থেকে, যে আমার কত মিনিট আমি দিচ্ছি আর কত মিনিট আমি কাজ করতেছি। ঠিক আছে। এখন আমাকে বলেন সেমরাসেরটা কি করবেন, সেমরাসের ল্যাঙ্গুয়েজটা কি দিছে আপনার চ্যাট জিপিটি? আমি জেমিনি ইউজ করি অবশ্য, জেমিনি তো জিজ্ঞেস করলে ভালো হতো। দাঁড়ান, জিজ্ঞেস করতে আচ্ছা, আমি আগে ওকে জিজ্ঞেস করে আমার বলেছি যে আমাকে 10টা কম্পিটিটর দাও এই দাও, সাইটের জন্য, জাপানের কম্পিটিটর। জাপানের পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওকে তাই আমি তো বাংলাই ওকে কমান্ড করি, আর ও ভালো কাজ। আমাকে আমাকেও সেইভাবেই অ্যান্সার করে। ওর সাথে আমার সাথে একটা ভালো রিলেশন আছে। হ্যাঁ, হ্যাঁ কমান্ডের উপরেই সবকিছু। দাঁড়ান আমিও তাহলে কয়টা বাইট করি ইয়া থেকে, জেমিনি থেকে বের করবো। আমার আবার সেদিন এক ভাইয়া ই কমার্সের জন্য জেমিনির কাজটা শিখাইলো, এখনো যদিও এত এত ভিডিও দেখার মানে শিখার তো শেষই নাই ভাই, আমি তো শেষটা দেখি না কিন্তু কিছুই, মানে এত এত শিখতেছি আমার মনে হয় আমি আবার কিছুই পারি না, এরকম লাগে, ভুলে যায় এমন একটা অবস্থা। জেমিনিটাও ভালো, ফ্রি যেটা আর কি, ওই যে মানে গুগলেরটা। আচ্ছা দাঁড়ান না স্যারে, নি আর এখনো পর্যন্ত নাস্তা করা না, তো বুঝাই। এটা কি করবো, কপি পেস্ট। আচ্ছা আমার কাছে হলো জেমিনি আছে, জেমিনিটা কোথায়? না জেটক্স না, জেমিনি জেমিনি জেমিনি। আচ্ছা আসো। হ্যাঁ দেখি কি কি দিয়েছে আমার কাছে, এরকম সেম দেখছেন, এই যে আমার কম্পিটিটর গুগল সাজেস্টেড আসছে যে হ্যাঁ, ওসাকা এই তো। কার্ট আছে, জানি না তো। আচ্ছা, তাহলে এখন এগুলি আপডেট কতদূর কি করছেন দেখি, দেখে না রেইনবো এটা কার্ট। ক্লায়েন্টের কাছে যে শিট। আচ্ছা, এখন এখানে 15 তারিখের পর থেকে ওই যে ক্লায়েন্টের কাছে যেটা যাবে না। হ্যাঁ এই যে শীট। হ্যালো, ও ভাইয়া এই শীট, আমি তো মাইক্রোফোন অনই রাখছি। হ্যাঁ ক্লায়েন্টের কাছে যেটা যাবে সেখানে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত লিখে দিবেন, আমরা কোনো কাজই করব না।
তার মানে 16 তারিখের ওই জিনিসটা যাবে না, তাই তো? ও না, সরি, 17 তারিখ থেকে দিবেন, 16 তারিখের ওই জিনিসটা যাবে। 17 তারিখ থেকে দিবেন যে আমরা কাজ করব না, এই যে উই ডিডন্ট ওয়ার্ক টুডে। বুঝছি, 17 তারিখের কাজও করতে হবে, তাই তো ভাইয়া? 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা কোনো কাজ করব না। 20, 17, 18, 19, 20 এই 4 দিন। তাহলে এই যে এভাবে দিব, বুঝতে পারছি। মানে ধরেন হচ্ছে আমি যে আপনি যেটা দিছেন না, এখান থেকে কপি পেস্ট হ্যাঁ, করব এটা। লাইক এরকম হবে হ্যাঁ, ব্যাপারটা। ধরেন এমনি যদি দেই, এটা হচ্ছে আপনার 17 হবে, তাই তো? 17 থেকে হ্যাঁ, আমরা হচ্ছে সেম জিনিসটা যদি আমি কপি করে টেনে নিয়ে আসি, ধরেন এটা কত, এটা 20, 20, 17 থেকে 20, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা হলো আমার সাথে এখন এখনো খাওয়া দাওয়াই করে নাই। আচ্ছা, ধরেন হচ্ছে মানে উই ডিডন্ট ওয়ার্ক ওয়ার্ক হ্যাঁ, তারা দিতেছি ওয়ার্ক ফ্রম 17 টু 20 জুন। এই যে এটা হয়ে গেছে, দেখেন। মানে আচ্ছা, দাঁড়ান, এটা এটা আমি আমি দিচ্ছি। এটা আমি কেমনে হবে জিনিসটা, দাঁড়ান দাঁড়ান। না, ছোট করতে হবে, বুঝছেন? ছোট করলে হয়ে যাবে, ছোট করে প্লেন। এরপরে 21 তারিখে আমরা কি কাজ করব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু শিরোনামগুলি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন কি কি কাজ করব? কাজের শুধু শিরোনাম। সেমরাসের কাজ বাকি পুরোটা, তাই তো? সেমরাস থেকে হ্যাঁ, আমরা হ্যাঁ, কিওয়ার্ড বাইর করব। সেমরাস কিওয়ার্ড রিসার্চ আছে, রাইট? আর হচ্ছে আপনার গুগল সাজেস্টেড কিওয়ার্ড আরো বাইর করব আমরা, এগুলা রিলেটেড আর কি, মানে হ্যাঁ, গুগল কিওয়ার্ড আচ্ছা। প্ল্যানার থেকে। এখন এগুলি করেন। হ্যাঁ, ঠিক আছে। আমি এবার উঠি, আমার এখন বেরোতে হবে তো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে এগুলা টাস্কগুলো আমি আরো আরো বাড়ায় দিব, তাই তো? মানে 20 থেকে 21 থেকে আমরা মানে কি কি কাজ করব? এটা আমার এখানে তুলে নিতে হবে। কি বলে, রোজি আপু আছেন? আচ্ছা, জি আপু আছে। তা আপনি আমার স্ক্রিন দেখতেছেন? জি হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো স্ক্রিন দেখেন আর কাজ শিখেন, বুঝছেন? এগুলা তো একসময় আপনার করতে হবে। আপনি কোনো না কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন না? জি জি জি। হ্যাঁ, এগুলো শিখেন, এই রিপোর্টগুলো তৈরি করা শিখেন। দেখেন মাঝে মাঝে যখন আমি স্ক্রিন শেয়ার করবো, কাজ করবো, তখন দেখবেন আর মানে বুঝে চুপ করে বুঝে বুঝে দেখবেন যে আসলে আমি কিভাবে কাজগুলো করতেছি এক্সেল শিটের। ঘুরে ফিরে এক্সেল আর গুগল ডক্স এর শিটেরই কাজ আমাদের ডিজিটাল মার্কেটার। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা, সেমরাস আমি এখানে পয়েন্টগুলো দিয়ে রাখবো। সেমরাস কিওয়ার্ড অ্যানালাইসিস করবো। সেমরাস গ্যাপ, এটা কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস করবো, তার মানে হচ্ছে। এটা 21 তারিখ থেকে এগুলো কাজ, তাই তো আপু? হ্যাঁ, আমি বলছি আচ্ছা। কাজ আপনার মনে করেন হচ্ছে যে যেভাবে করে শিখায়, মানে রেডি করাটা হ্যাঁ শিখেন, বুঝছেন? দেখেন না, রেডি হ্যাঁ হ্যাঁ করতে বুঝতে দিয়ে পেরেছি। কত কথা শুনলাম আমি, মনে নাই? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি সেটাই যাতে না শুনতে হয় ভবিষ্যতে কারো কাছ থেকে কথা, যে না আমি একটা কাজ পারি না, তো এটার জন্য শিখবেন, কথা বুঝছেন না? জি আপু, থ্যাংকস আপু, থ্যাংকস। হ্যাঁ, মানে আমি শুনলাম না এভাবে হয় না, এভাবে হয় না, এই হ্যাঁ হ্যাঁ রেডি সেটাই। হয়েছে, কতগুলা কথা শুনলাম না, তো এই জিনিসগুলো যাতে না শুনতে হয় আপনার। তো আপনি তাকে তাকে হ্যাঁ দেখবেন না যে সাবিনা আপু কিভাবে একটা রিপোর্ট শিট রেডি করতেছে, মানে আমি তাহলে ক্লায়েন্টের ব্রেন বুঝতে পারবো যে না আসলে কিভাবে সে কাজ করছে, সে কাজ করতে চায় বা করাইতে চায়। জি জি। কিওয়ার্ড প্ল্যানার অ্যানালাইসিস। মানে এগুলো হচ্ছে স্যামরাশ দিলে তখন আমরা স্যামরাশের রিপোর্ট অনুযায়ী এখানে এই সেমরাস না আপু, ফাইলটা রেডি করবো। শুধু জি। সেমরাস না, আপনি দেখেন আমি এইচএফ এর ফ্রি গুলা বের করছি, কথা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন কয়টা টুল এখানে এইচএফ এর ফ্রি গুলা বের করছি। গুগল জি কিওয়ার্ড প্ল্যানার এটাও কিন্তু একটা টুলস, জানেন তো? জি জি এখান জি থেকে জি বের করছি। উবার সাজেস্ট বের করতে হবে। জি কম্পিটিটর জি। রিসার্চ, মানে
বিভিন্ন ভাবে মানে যেখান থেকে আমার নিয়ে আসা দরকার ভাইয়া আপু সেখান থেকে জি, নিয়ে আসতে হবে বুঝছেন। আচ্ছা, সাজেস্ট ওভার সাজেস্ট কিওয়ার্ড কেন লাগবে বলেন তো? বেশিরভাগ লাগবে হচ্ছে আপনার হলো কোশ্চেন এফিকিউর জন্য। হ্যাঁ, এফিকিউ এর জন্য। জি হ্যাঁ আপু। এফিকিউ এর জন্য কারণ ও বেস্ট একদম বুঝছেন। জি, ওভার সাজেস্ট কিওয়ার্ডস তার মানে মানে ক্লায়েন্ট কিন্তু মানে ও যদি আসলে এই টার্মগুলো লিখেও সাজেক্ট মানে ইয়ে করে সার্চ করে কথা বুঝেন, ও কিন্তু আসলে জি, বুঝবে যে না আমরা আসলে ওরে অনেক ধরনের রিসোর্স আমরা দেওয়ার ট্রাই করতেছি যেটা নিয়ে আসলে ও ভবিষ্যতে মানে এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি ও কাজ করে তার মানে ও জি, জি, বেনিফিটেড হবে ঠিক আছে। ওর কন্টেন্ট জি, জি, রাইটার দিয়ে যখন ও কাজ করাবে তখন ও আসলে বেনিফিটেড হবে আলটিমেটলি জি, জি, এটাই। আচ্ছা রিলেভেন্ট কিওয়ার্ড আমরা এখানে বের করি নাই যেন এটা ফাঁকায় না থাকো, এটা এখানে একটা ক্রস করে এখানে বসিয়ে দিই শেষ। এটা নিয়ে থাকো নোটস নাই নোটস ফাঁকা থাকো এই তো এভাবে করে থাকুক মানে দেখার একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো ক্রিয়েট করে দিবেন। জি। সবগুলো ক্লিন নিট এন্ড ক্লিন। আচ্ছা এখানে ভাইয়া বলছে হলো আমরা পাইনি রাইট পাইনি না মানে এখন হচ্ছে 11 তারিখ আমরা কাজ করি না এটা তো বলতে হবে। সেমরাস কম্পিটিটর রিসার্চ ডাটা নাই। আচ্ছা এখানে আমি কি ভাইয়া কি চলে গেল? ভাইয়া তো বোধহয় লিভ নিয়ে নিল। দেখা যাচ্ছে না কোথায় গেছে। না আছে ভাইয়া, কিন্তু হচ্ছে কি হয়তো বা নাই, স্টিল ভালো নট পাচ্ছে না। ফাইন্ডিং সেমরাস অর্গানিক ডাটা। Google suggested আচ্ছা এটা ব্যাপারটা এমনি যাবে। দেখেন এখন আমি ভাইয়া আসুক ভাইয়া আসলে বুঝতে পারবো এভাবে দিব কিনা ওনারা দিবে কিনা এই কথাটা আসলে জানি না। এখন আমার এ ভুলও হইতে পারে আমি এটা এই পাশে রাখি এখানে না দিয়ে এখানে রাখি এখানে সরাই দিই দেখি উনি কি দেয় দিতে চাই। আচ্ছা আচ্ছা ওভার সাজেস্ট কিওয়ার্ড ছিল আবার এগিয়ে আমরা হচ্ছে আপনার এগুলা কেন নিব এগুলা নিব হচ্ছে আমরা বেশি মেনলি আর কি গ্লোবাল ভাবে টার্গেট করার জন্য প্লাস হচ্ছে ইয়া করার জন্য কি বলে ওটা জাপানিজদেরও টার্গেট করার জন্য দুইটাই। তো এটা কি গুগল জাপানে গিয়ে এই কিওয়ার্ড গুলো আমরা নিয়েছি নাকি হ্যাঁ বাংলাদেশে? জাপানিজ গুগল জাপানে গিয়ে না? গুগল আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে আরো কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানারের কিওয়ার্ড গুলো অনেক কম হয়েছে এক দুই তিনটা হয়েছে মাত্র। তো তিনটাতে আমি আর একটু সময় যদি কমাই দিই না কমানোর দরকার নাই এটাতে আসলে ওই খুইলা ওপেন কইরা বুঝা বাইট করতে করতে 20-25 মিনিট লাগবে। তো দরকার নেই এখানে আরো কিওয়ার্ড বের করবো সেজন্য। 23 তারিখ পর্যন্ত কাজ দেখা দিচ্ছে। জি। এখন ভাইয়া কই গেল কে জানে ভাইয়া তো এটা দেখতে হবে। 23 তারিখ পর্যন্ত ছিল বলছিল না নাকি 21, 22, 23 নাকি 26 তারিখ বলছিল আমার এটা তো খেয়ালই আসতেছে না কি জানি বলে। 23 তারিখই বোধহয় বলেছিল। আমার আমিও মনে হয় যতদূর শুনছিলাম 23 তারিখ। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা এই একটু 24 তারিখ পর্যন্ত নিয়ে ফাঁকা রাখি এতটুকু 16-17 তারিখ থেকে আমরা কাজ করবো না 16 তারিখ পর্যন্ত কালকের কাজ অলরেডি হয়ে গেছে এটা খালি উঠাই দিবি এই ভাইয়ারা দেখলেই হবে আর আমরা ব্যাক লিঙ্কের কাজ করবো সেমরাস। আচ্ছা এখানে আরো অনেক কাজ আছে এখানে আরো 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 অনেক কাজ আছে যেমন হচ্ছে সেমরাসের এখানে যদি আমি দিই এটা হচ্ছে সেমরাস কম্পিটিটর গ্যাপ গ্যাপ অ্যানালাইসিস আছে এখানে কিওয়ার্ডস ব্যাকলিংস না যাই হোক এটা আমি করে দিব যাই হোক এখানে রাখি এটা শেষে আর কি লাগবে আর কিছু নাই যাই হোক আমি দিয়ে দিচ্ছি রেডি করে। আচ্ছা এটা আমার কপি পেস্ট করা লাগবে না 17 তারিখ থেকে আমরা কাজ করি নাই সে পর্যন্ত আমাদের টাকা সাজানো শেষ কপি
এই যে পাপে এখানে নিয়ে এসে এখানে হচ্ছে 15 তারিখ বলতেছে, 16 তারিখে ডাটা হতে লাগবে। ও, আচ্ছা, এখান থেকে 17 তারিখ পর্যন্ত, হ্যাঁ 20-24, 16 তারিখের ডাটা এখান থেকে কপি পেস্ট করে নিই। অল্প এটা কম্পিউটার টাইটেল অ্যানালাইসিসটাই হচ্ছে 16 তারিখ গেছে, তাই তো? আচ্ছা, তার মানে হচ্ছে এখানে এটা হলো কম্পিটিটরের কিওয়ার্ড অ্যানালাইসিস দিছি না? 1 মিনিট, হ্যাঁ টাইটেল অ্যানালাইসিস আরো লাগবে, হ্যাঁ। তার মানে হচ্ছে 15 তো যায়, 16 তো তাই দিব। কম্পিটিটর কিওয়ার্ড প্লাই স্পাই করে কাজ করতে হবে। 16 তারিখ তাই দিয়ে রাখি। ও মামা সব চলে গেছে কেন? ও, ডাটা বেশি 3-4টা দিয়ে। ব্যাস, এটা হলো আমার 16 তারিখ পর্যন্ত কাজ। আর এখানে 16 তারিখ পর্যন্ত এতগুলো দেওয়া যাবে। হুম, ডিলেট। আচ্ছা, আমি এখানে দিয়ে রেখে দিচ্ছি, এখন ওনারা যেভাবে সাজেস্টেড করে আর কি, ভাইয়া মনে হয় নাই। এখন ব্যাকলিংকে আসেন, আমি আসতেছি, দাঁড়ান 5-10 মিনিট আমাকে সময় দেন, আমার বাচ্চারা সেটেল করতেছে। আচ্ছা আপু, সমস্যা নেই, আমিও একটু কাজ করছি, আপনি ফ্রি হয়ে আসেন, অসুবিধা নেই। আরে মিরা পাইছে কই? এই খাবারে পড়ছে না? এবার দাও, খাবারে পড়ছে দাও। তুমি তো পুরো পানি চাই নষ্ট করে ফেলছো, কালকে মাত্র চালা দিছে। আই হাই বেটা, এই চিরুনি কই? চিরুনি কই? খাবারটা একটু নষ্ট হয়েছে, পুরো ঘর নষ্ট, পুরো ঘর পাবনা হয়ে গেছে। এটা পাইছে কই ও? পুরো অর্ধেক হয়ে গেছে। পাউডার, এই পাউডারটা কার? এটা আমরা, এটা দিয়ে কাটা ফুলটা শেয়ার এটা আনছে কেনা তুমি আমরা তো খাড়া কল পুরোটা দিতেছি। এই যে আমার দিয়ে পুরো পানিটা পরিষ্কার করে দিয়ে গেছে, কালকে কি করছে আজকে? পুরো খাড়া কল সুপার তলমল সব বুঝতে পারিনি। ওরা আবার একটা, হ্যাঁ পুরো পানিটা সাদা বানায় গেছে। আসতেছো? ধরো এইটা তো সাউন্ড দিয়ে আবার রেকর্ড হওয়া শুরু হয়েছে, রেকর্ড বন্ধ করে নি।